আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, সো আমাদের কি বলছে, এনএসডি অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার, ওই ফোল্ডার গুগল ড্রাইভে ক্রিয়েট করতে, এবং এই ফোল্ডারের মধ্যে জব ফোন নামে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে আমাদের একটা নাম থাকবে হচ্ছে নিচে আমাদের গুগল ফর্মের এই টাইটেল, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। এটা হচ্ছে আমাদের গুগল ফর্ম। আচ্ছা, তাহলে আমরা চলেন শুরু করি। আমরা আমাদের হচ্ছে থ্রি ডটে ক্লিক করে ড্রাইভে আসবো। ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে আমাদের নিউ থেকে একটা ফোল্ডার করতে বলছে, নিউ ফোল্ডার আপলোড। আচ্ছা, ফোল্ডার আপলোড না, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা কি বলি, নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডারের মধ্যে আমাদের ফোল্ডার নাম হবে NSDA অ্যাসেসমেন্ট। এর মধ্যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদেরকে আবার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। ওই ফোল্ডারের নাম হবে হচ্ছে ইওর নেম। আমি দিলাম হচ্ছে এমডি আরাফাত হোসেন, তারপরে আমাদের হচ্ছে আন্ডারস্কোর জব 4.a। এর মধ্যে আমাদেরকে আবার বলছে যে একটা ফর্ম, রাইট সাইড ক্লিক করে আমরা গুগল ফর্ম ক্লিক করব। আমাদের একটা ফর্ম চলে আসছে। ওকে, ফর্ম চলে আসলো। এই ফর্মের মধ্যে আমাদের ইউনাইটেড ফর্ম নামে একটা অপশন আছে। এই গুগল ফর্মে বেশ কিছু জিনিস লেখা থাকে। এটা প্লাস মানে এখান থেকে আমরা কোশ্চেন অ্যাড করতে পারবো। এটার কাজ হচ্ছে আমরা টাইটেল বা যে কোনো ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা কোনো ইমেজ অ্যাড করতে পারবো, প্লাস এখান থেকে আমরা কোনো সেকশন অ্যাড করতে পারবো। যেভাবে আমাদের গুগল ফর্মে একটা দুইটা করে পেজ থাকে, ওইভাবে আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো আমাদের এখানে কি কি কাজ বলছে, আমাদের এখানে কি বলছে আমরা যদি দেখি, আমাদের এখানে বলছে যে টাইটেল, এই যে বড় লেখাটা, এটা হবে আমাদের টাইটেল। কি বলছে আমাদের টাইটেল, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। ওকে, এরপরে আমাদের সাবটাইটেল আছে। এটা তো আমাদের ডেসক্রিপশন, সাবটাইটেলের তো কোনো অপশন নাই। তার আমরা এইখানে ক্লিক করে দেন টিটি নামে একটা অপশন আছে, দেখেন এখানে লেখা আছে অ্যাড টাইটেল এন্ড ডেসক্রিপশন। এখানে ক্লিক করলে আমাদের আরেকটা অপশন চলে আসবে। এর মধ্যে আমরা এখন লিখবো সাবটাইটেল অ্যাড করব, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ফর NSDA। ওকে, দেন আমাদের একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করব। কি ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন অপশনাল, এর মধ্যে আমরা লিখব দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপোজ টু শো the competency related to একটা ইন্টার কম্পিউটার অপারেশন occupation level 3 in ICT sector। ওকে, দেন আমাদের কি বলছে যে একটা সেকশন 2, দুইটা সেকশন হবে, একটা সেকশন 1 সেকশন 2। আমাদের একটা সেকশন অলরেডি আছে, এখন কোশ্চেন অ্যাড করব। কোশ্চেনে প্রথমে কি বলছে, নেম ম্যান্ডেটরি ফিল্ড। আমরা এখানে নেম লিখলাম, লেখার পরে ম্যান্ডেটরি মানে হচ্ছে আমরা এখানে শর্ট অ্যান্সার করলাম, যেহেতু নাম আমাদের এক নামের একটা লাইনের মধ্যে হয়ে যায়, ওই জন্য এভাবে অ্যাড করলাম। ওকে, দেন আমাদের ম্যান্ডেটরি মানে হচ্ছে রিকোয়ার্ড, মানে যেটা না দিলে আপনি পরেরটাতে যেতে পারবেন না। আমরা গুগল ফর্মে দেখি যে বলে আমরা পরের পেজে যাইতে গেলে বা কোথাও যাইতে গেলে বলে যে তুমি এই রিকোয়ার্ডটা ফিল আপ করে দেন তুমি যাও, বলে আমাদেরকে নেম শর্ট অ্যান্সার। এবার আমাদের ম্যান্ডেটরি ফিল্ড মানে আমরা এই রিকোয়ার্ড অপশনটাকে অন করে দিব। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের কাজ শেষ। এখন আমরা চলে আসব সেকেন্ড কোশ্চেন। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে প্লাসে যাব। এখানে আমাদের আরেকটা কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনে আমরা লিখবো ইমেল। ইমেল লেখার পরে
আমরা এখন এই শর্টস আনসার আছে মধ্যেই শেষ এবং এখানে বলছে ম্যান্ডেটরি ফিল্ড, কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে অনলি ভ্যালিড @gmail.com, মানে এটাকে ভ্যালিডেশন করবে শুধুমাত্র gmail.com ছাড়া অন্য কোনো ইমেল সার্ভিস প্রোভাইডার অ্যালাউ করবে না। তাহলে আমরা কিভাবে করব, রিকোয়ার্ডটাকে ক্লিক করে দেন আমরা থ্রি ডটে যেয়ে আমরা রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা হচ্ছে নাম্বার থেকে আমরা টেক্সটটা করব। টেক্সট করার পরে কন্টেন্টসই থাকবে, দেন আমরা এই টেক্সটটা লিখবো যে কোনটা ভ্যালিড করতে বলছে @gmail.com। ভ্যালিড আর যদি এটা না দেয় তাহলে একটা কাস্টম এরর দিবে, সেটা হচ্ছে প্লিজ এন্টার দা কারেক্ট মেইল। ওকে, দেন আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করব। এই কোশ্চেনের মধ্যে আমাদের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন হবে হচ্ছে একটা মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারদের আমাদের কি বলছে, ম্যান্ডেটরি ফিল্ড কন্টেইনিং 11 ডিজিট অনলি এন্ড সলভ ইট মোবাইল নাম্বার। শুধু মোবাইল নাম্বার হবে 11 ডিজিট। 11 ডিজিট মানে আমরা বুঝি হচ্ছে বাংলাদেশে একটা মোবাইল নাম্বার হবে। সেটা কিভাবে করব, একটা রেকর্ড অপশনটা অন করব। দেন আমরা আগের মতো ওই থ্রি ডটে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন, দেন আমরা এই নাম্বারের থেকে আমরা এখানে গ্রেটার দেন অ্যাড করব। করার পরে আমরা এখানে নাম্বার ফরম্যাটে লিখব 01 লিখে, আমরা যেহেতু আমাদের 11 ডিজিট তাহলে আমরা 01 লিখছি, তাহলে আমাদের বাকি আরো 9টা ডিজিট আছে, ওই 9টা ডিজিট আমরা 9টা জিরো দিয়ে ফিল আপ করে ফেলবো। তাহলে আমাদের ফিল আপ হয়ে গেছে। ওকে, দেন আমরা কাস্টম এরর, যদি আমাদের এটা না দেয় তাহলে কি এরর দিবেন, প্লিজ এন্টার দা কারেক্ট মোবাইল নাম্বার। ওকে, ডান। দেন আমরা আমাদের কিন্তু প্রথম সেকশনের কাজ শেষ, এখন আমাদের সেকশন ফিল আরেকটা অ্যাড করতে বলছে। আমাদের উপরে দেখেন সেকশন লেখা আছে, দেন আমরা এখান থেকে যখন এই প্লাসে ক্লিক করব আমাদের আরো একটা সেকশন অ্যাড হয়ে যাবে, সেকশন 2 আর সেকশন 1। ওকে, সেকশন 2 তে আমাদের এই সেকশনে আমাদের এখন কাজ করতে হবে। এই সেকশনের মধ্যে আমরা একটা কোশ্চেন অ্যাড করব। এই কোশ্চেনের মধ্যে আমাদের কি কি থাকবে, এই কোশ্চেনে আমাদের বলছে অকুপেশন। ওকে, এই অকুপেশন আমাদের কোথাও বলে নাই যে ম্যান্ডেটরি ফিল্ড, তাহলে আমরা রেকর্ড অপশনটা অন করি। এবার অকুপেশনের মধ্যে বলছে কি, ফর সিলেক্টেড ওয়ান অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। ওকে, যে কোনো অপশন ইন্টারচেঞ্জ করতে পারবে, তার মানে মাল্টিপল চয়েস। এর মধ্যে কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটিএস। তাহলে অপশন 1 এর মধ্যে আমরা লিখব কম্পিউটার অপারেশন, আরেকটা অপশনের মধ্যে আমরা লিখব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর আরেকটা অ্যাড অপশনের মধ্যে আমরা লিখব আইটিএস। তাহলে আমাদের এটার কাজ শেষ। দেন আমাদের আরেকটা কোশ্চেন অ্যাড করতে বলছে, এই কোশ্চেনে বলছে নাম্বার অফ বিএনকেএফ লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট। এর মধ্যে আমাদের ড্রপ ডাউন করতে বলছে, তাহলে মাল্টিপল চয়েস থেকে আমরা এই যে ড্রপ ডাউন অপশনটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে লিখব নাম্বার অফ বিএনকিউএফ LEVEL, এটা যেহেতু একটু মোটা আছে সিলেক্ট করে কন্ট্রোল বি, তাহলে আমাদের মোটা হয়ে গেছে। ওকে, দেন আমাদের এটাকে বলছে কোনো রিকোয়ার্ড করতে বলে না, তাহলে রিকোয়ার্ড করলাম না, এখানে অপশন অ্যাড করব, সেটা হচ্ছে 1 2 3 ইন্টার দিয়ে 4 5 6। ওকে, আমাদের আর প্রয়োজন নাই। এরপর আরেকটা কোশ্চেন অ্যাড করতে বলছে, আবার প্লাসে ক্লিক করলাম, করার পরে আমাদের অ্যাটাচমেন্ট, এটাকে বলছে ম্যান্ডেটরি ফিল্ড, এটা আপনাকে দেওয়াই লাগবে। তাহলে আমরা রেকর্ডটা অন করে দিলাম। আর যেহেতু অ্যাটাচমেন্ট বলছে তার মানে আমাদের কিছু ইমেজ অ্যাড করতে হবে, তাহলে মাল্টিপল চয়েস থেকে ফাইল আপলোড ক্লিক করলাম। দেন আমরা কন্টিনিউতে প্রেস করব, এখানে আমাদের অ্যাটাচমেন্ট লিখতে হবে, অ্যাটাচমেন্ট, এটাকে রিকোয়ার্ড করতে বলছে, রিকোয়ার্ড করছি। এবার আমাদের বলছে কি যে নাম্বার অফ অ্যাটাচমেন্ট, কয়টা অ্যাটাচমেন্ট হবে, 5টা। তাহলে এখান থেকে আমরা 5 সিলেক্ট করলাম। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে আমাদের এখানে কত বলছে যে 2 MB, তাহলে আমরা এখান থেকে আমরা এখানে এসে আমরা এখানে করব
যেহেতু বলছে 2 MB আমাদের তাহলে 10 MB আছে, আমরা 1 MB করে দিলাম। দেন আমাদের এখানে বলতে পারে allow as specific file type, মানে আমি কোন ফাইলটা নিব, সেটা হয় পিডিএফ হতে পারে বা ডকুমেন্ট হতে পারে। তাহলে এটাকে অন করে দিলাম। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি না, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তাহলে আমরা শুধুমাত্র পিডিএফ নিব আর ইমেজ নিব, এ বাদে আমি যদি কোনো ডকুমেন্ট দেই, কোনো ভিডিও দেই, কোনো অডিও দেই, ও সাপোর্ট করবে না। ওকে, দেন আমাদের কিন্তু টোটাল যে রিকোয়ারমেন্ট বলছে কাজ শেষ। দেন আমাদের বলছে স্ক্যান পিডিএফ ফাইল অফ এ সিঙ্গেল পেজ 3 NOS, মানে পিডিএফ ফাইল করতে বলছে 3টা NOS দিয়ে। আচ্ছা, সিঙ্গেল পিডিএফ ফাইল মেড ফ্রম কম্বাইন অফ স্ক্যান ইমেজ সিঙ্গেল 3 ফাইলস। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 3টা পিডিএফ করতে বলছে 1 2 3 নামে। তাহলে আমরা পিডিএফ করে ফেলি। কিভাবে করব? আমরা ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলাম, যে কোনো নিউ ট্যাব থেকে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এর মধ্যে আমরা লিখলাম যে হচ্ছে স্ক্যান পিডিএফ, পিডিএফ। ওকে, এটাকে ক্লিক করলাম। দেন আমাদের পিডিএফ এর কয়েকটা নাম হবে। তাহলে আমরা 3টা পেজ লাগবে, একটা, দুইটা, তিনটা। আমাদের 3টা পেজ নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের করতে হবে হচ্ছে এই 3টা পেজের মধ্যে একটা নাম্বার অ্যাড করতে হবে। আমরা 3টা নাম্বার অ্যাড করব। ওয়ান, দেন হচ্ছে 2, 1, 2, একটা হচ্ছে 3। আমাদের 3টা পেজ হয়ে গেছে। এখন আমরা এটাকে পিডিএফ করব। কন্ট্রোল পি, এটা আমরা পিডিএফ করব। পিডিএফ এর নাম দেব স্ক্যান পিডিএফ ডট। ওকে, এই 3টা পিডিএফ কে আমাকে মার্জ করতে হবে। এই 3টা পিডিএফ কে আমরা মার্জ করব হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার ইউজ করতে বলছে, পিডিএফ মার্জ। আমরা এখান থেকে মার্জ করব। সিলেক্ট করলাম, দেন আমরা মার্জ পিডিএফ এ ক্লিক করব। আমাদের পিডিএফ গুলো একত্রে হয়ে আছে। এখন আমরা এখানে এসে আমরা যখন পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এটা পাবলিশড হয়ে যাবে। দেন আমাদের এটাকে একজনকে সেন্ড করতে হবে, যেটা আমাদের অ্যাসেসর যিনি থাকবে ওনাকে সেন্ড করতে হবে। তো আমরা একটা ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারুন, এটাই আমাদের অ্যাসেসরের মেইল। নাম চলে আসছে সেন্ড। এখন আমরা এটাকে রেসপন্সরও করতে পারি, এডিটরও করতে পারি। আমরা সাপোজ রেসপন্সর দিয়ে দিলাম, দেন সেন্ড করলাম। করার পরে এখন আমরা এটা করছি, তাহলে আমাদের রেসপন্স দরকার না, তাহলে এটা এখন আমরা চেক দিব। এই যে প্রিভিউতে ক্লিক করলে আমরা এখন
আমাদের যেটা তৈরি করছে ওটা আমরা এখন এখানে দেখতে পারবো। এখন এটা যদি আমাদের ফিল আপ করতে হয়, আমি আপনাদের দেখাচ্ছি। এটা যখন আমরা সেভ করছি, তাহলে দেখেন আমাদের আরো একটা অ্যাটাচ ফাইল, যেখানে আমাদের রেসপন্স হবে ওইখানে আমাদের দেখাবে যে আমি কাকে কোথায় রেসপন্স করছি। আমি যদি এখন যে কেউ একটা ফর্ম রেসপন্স করে, ওটা যদি আমরা এই রেসপন্স এসে দেখতে পাবো। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রেসপন্স করে। কি আমাদের অলরেডি একজন রেসপন্স চলে আসছে, কি কি দিছে আমরা সবকিছু এখানে দেখতে পারতেছি। দেন আমরা এখন এই রেসপন্সটাকে একটা শীটের সাথে লিংক করব। কিভাবে লিংক করব? এই লিংক টু শীটে ক্লিক করলে আমাদের একটা শীট লিংক আপ হয়ে যাবে ওর সাথে। এই যে আমাদের শীটে লিংক আপ হয়ে গেছে। আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, অপারেশন, বিএনকে